আজকে 4 তারিখের পরে বাড়ি থেকে বাড়াবার ক্ষমতা হচ্ছে না। সেটা কাদের জন্য জানেন? আপনার আমার ইভিএম এ বোতামটা টেপার জন্য, পিয়ারুল ইসলাম ভাইয়ের ভালোবাসার মানুষের জন্য। তিনি কোন সময়ের জন্য লড়াই করতে আসেনি, তানার লড়াই 5 টাকার কলমের। যিনি আমিনপুর চৌমাথার তৃণমূলের কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিয়েছিল মিডিয়ার সামনে, সেই মিডিয়া এখানে আছে, বি নিউজ ইউটিউব চ্যানেল। বলেছিল পিয়ারুল ইসলামের সার্টিফিকেট জাল, প্রচুর বড় বড় কথা বলেছিল। সেই মেহেদী হাসান আজকে পিয়ারুল ইসলাম তো এখানে আমিনপুর চৌমাথা স্টেজে বসে আছে। আপনাকে আনার জন্য আমাদের অঞ্চলের পক্ষ থেকে 10টা ছেলে যাচ্ছে পিয়ারুল আপনার মেহেদী হাসানকে আনার জন্য। আপনাকে সুন্দরভাবে নিয়ে আসবে। আপনি আমিনপুর চৌমাথাতে আসুন, পিয়ারুল ইসলামের এখানে এসে যার সার্টিফিকেটটা প্রমাণ দিয়ে যান। আমরা মাথা পেতে মেনে নেব যে আমাদের পিয়ারুল ইসলাম কোন রকম ভাবে শিক্ষাগত অর্জন নিয়ে তিনি লয়ার হয়নি, তিনি লয়ার হয়েছে আপনাদের মতন চোরের কাছে টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে। আসুন, কোথায় গেলেন আপনারা? এত বড় বড় বাইট দিচ্ছিলেন না মেহেদী হাসান, কোথায় গেলেন? 4 তারিখে গণনা, 3 তারিখের সন্ধ্যাবেলা এসডিপিও অফিস কার্তিকপুরে সর্বদলীয় বৈঠক ডেকেছিল তিনি, এসডিপিও সাহেব। তানাকে আমার অন্তরের অন্তঃস্থলকে ভক্তি ও ভালোবাসা। তিনি চেয়েছিল যে দলে জিতুক যেন শান্তিপ্রিয়ভাবে, নির্বাচনের পরে সবাই শান্তিপ্রিয়ভাবে থাকে। কিন্তু সেখানে একটা দলের কর্মীদের বক্তব্য দেওয়ার জায়গা করেছিল। মেহেদী হাসান 3 তারিখ জোর গলায় বলেছিল 4 তারিখে বুঝে নেব। কোথায় গেল আপনার 4 তারিখ? চলে আসো না, আমরা আমিনপুর চৌমাথাতে আছি, আপনাকে বুঝে নেব। কোথায় গেল? আর একজন কি করছে জানেন? ফেসবুকে দেখতে পাচ্ছি, দল দল দুলুনি, রানা মাথায় চিরুনি। আর কি বলবো শুনবেন? দল দল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। আইএসএফ আসবে যখনই, বিচার হবে তখনই। বলে দিয়ে গেলাম আপনাকে, কত দুলতে পারেন দুলে নেন, সময় আছে। বিচার আইএসএফ নেবে নেবে নেবে। আইএসএফের প্রতিটা বুথ কর্মীদেরকে আমরা বলেছি কাটমানির তথ্য সংগ্রহ করুন। আমাদের অ্যাডভোকেট সাহেব আছে, তিনি নিজে থেকে আইনি সহায়তা নিয়ে প্রতিটি কাটমানি তৃণমূলের নেতাদের কাছ থেকে আদায় করে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবে। তাই আমাদের কর্মীরা তথ্য সংগ্রহ করছে। প্রতিটি কাটমানি ঘরের টাকা, ত্রিফলের টাকা, আমপানের টাকা, রেশনের টাকা, টোটাল তথ্য সংগ্রহ করছে। তথ্য সংগ্রহ করে আসার পর আমরা আইনজীবীকে সঙ্গে নিয়ে আইনি সহায়তা নিয়ে আপনাদের কাছ থেকে এই কাটমানির টাকা বুঝে নেব। 2-1 দিনের মধ্যে আপনারা চৌমাথাতে দেখেছেন মাটি পড়ছিল, কাদায় কাদা হয়ে গেছে চৌমাথা। এই 2-3 দিন আগেকার কথা বলছি। যথারীতি আমি আমার একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে খবর নিলাম, বলছে ও অনেক ওপর নেতৃত্বের ব্যাপার আছে ভাই, ও সব পাশ আছে, পাশ। আমি থানায় যাচ্ছি, আমার সামনে দেখলাম 2টো বাইক আলা পড়ে গেল। আরে ভাই, পাশ তো তুই ওপরে করেছিস, তোর রাস্তাটা কে ক্লিয়ার করবে? সেই পাশটা আগে দেখা। মানুষকে কোনো রকম ভাবে কষ্ট দিয়ে এই রাস্তাতে কাদা করে তুমি মাটি ফেলছো। তোমার মাটির পাশ থাকতে পারে, তোমার রাবিশের পাশ থাকতে পারে, মানুষের জীবনের পাশ তোমার নেই। তাই যেমন তোমরা মাটি ফেলছো, রাস্তাটাও তেমন যেন ক্লিয়ার থাকে। যদি না থাকে, আইএসএফ কিন্তু পথে নামতে বাধ্য হবে, সেটা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। এটা মাথায় রাখবেন। আপনার পার্শ্ববর্তী আর একটা নেতা আছে, যেটা আমি বললেও হয়তো তার কম বলা হবে, যিনি মিথ্যাটাকে এত সুন্দরভাবে বলেন, সত্যটাকেও হার মানায়। দাঁতপুরের আসের আলী, তিনি বলে আমি 2 নম্বর ব্লকের বাঘ। কোথায় গেল সে বাঘ? আমি তো দাঁতপুরে গিয়ে খুঁজে আসলাম, তার তো কোনো ছামাও দেখতে পাইনি।
এর উদ্দেশ্যে বলবো আপনারা ধীর গতিতে যান, কারণ রাস্তায় একটু জ্যাম আছে, আমাদের কর্মীরা সেটাকে ক্লিয়ার করছে। আপনারা একটু ধীর গতিতে যান। যে কথা বলছিলাম, আপনারা ফুল বুড়ে আছেন তো? হ্যালো, বারাসাত ব্লক টুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মনিরুল ইসলাম, তার সুস্থতা কামনা করি। তিনি এখন অসুস্থ আছেন, সৃষ্টিকর্তা যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে। যত তাড়াতাড়ি তিনি সুস্থ হবে, 2 নম্বর ব্লকের হিসাব প্রতিটি অঞ্চলের আইএসএফ কর্মীরা বুঝে নেবে। তাই সৃষ্টিকর্তার কাছে করজোরে দোয়া চাই যে তিনি তাকে সুস্থতা করুক এবং টোটাল ব্লক টুর অঞ্চলের হিসাব তিনি নিজে বসে থেকে বুঝিয়ে দিক। একটা বিশিষ্ট সমাজসেবীর নাম আছে এখানে, জানেন? খুব নামের আগে বড় বড় অক্ষরে লেখা থাকে বিশিষ্ট সমাজসেবী আবুল হাই। কোথায় গেল তিনি? তিনি বিশিষ্ট সমাজসেবীর পাশে আবার দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম করছে, অভিষেকের ছবি আছে। আবার ওখানে বড় প্রজেক্টে তিনি মূল দালাল। প্রজেক্ট মিনিমাম প্রতিটি অঞ্চল থেকে যদি 100 করে ছেলে নেয়, 7টা অঞ্চলের 700 ছেলে কাজ করতে পারে, কিন্তু তিনি নেবে না। কারণ তিনি নিলেই তো বুঝতে পারবে, তার কার্যকলাপ তো প্রকাশিত হবে, তিনি কি দুর্নীতি করেছে মানুষ তো জেনে যাবে। তাই তিনি কোনো কর্মীকে ওই প্রজেক্টে কাজে নিচ্ছেন না। তিনি অ্যাকচুয়ালি জমি দুর্নীতির সঙ্গে যুক্ত। কম বেশি মানুষ আমরা জানি, জমি ফলস করে, তার জন্য আমরা তথ্য সংগ্রহ করছি। আমরা সঠিক তথ্য হাতে আসার পরে আমাদের অ্যাডভোকেট সাহেবকে সঙ্গে নিয়ে আইনি দ্বারস্থ হয়ে প্রতিটি মানুষের জমিকে আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর কিন্তু ছোটখাটো নেতা আমিনপুরে প্রচুর বড় বড় কথা বলে, প্রচুর দাবি করত। আমিনপুর চৌমাথাতে 4 তারিখের আগে একটা গ্রামে 72টা 74টা করে নাম লিখে রেখেছিল। কোথায়? খাতাতে নয়, লাঠিতে 5 ইঞ্চি পেরেক মেরে রেখেছিল। শাসনের কিছু, দুগদিয়ার কিছু, পলতাডাঙ্গার কিছু, ফলতির কিছু, সন্ডালি এত বড় অবস্থান যে নাকি সূর্য ওঠা থেকে তারায় তারায় সেসব নাকি লিখে রেখেছিল নাম তারা। কোথায় গেল তাদের? এতটুকু মনে রেখো, আইএসএফ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা দেখে নিচ্ছি কতটা দৌড় আছে তোমাদের। আজকে চৌমাথায় আমি বক্তব্য রাখছি, আমাদের কাছে মানুষের বল আছে, মানুষের সমর্থন আছে, কিন্তু অর্থতে আমরা দুর্বল। কারণ আমরা কাটমানি খাইনি, আমাদের কাছে দুর্নীতির টাকা নেই। যাদের কাছে দুর্নীতির টাকা আছে তারা হচ্ছে তৃণমূল। এখন আবার সিম্বল বদলানোর জন্য কেউ নব তৃণমূল, কেউ পুরাতন তৃণমূল, কেউ নতুন তৃণমূল, কেউ আর কি মনে আছে আপনাদের? মনে আছে ঋতব্রত তৃণমূল, কেউ অভিষেক তৃণমূল, কেউ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। ও তৃণমূল করে লাভ নেই, যাই তৃণমূল তাই বিজেপি, টোটাল সবাই জানে। তাই তাদের উদ্দেশ্যে বলবো, বেশি লাভঝাপ করো না। আমরা সংবিধানকে মান্যতা দিই, সংবিধানের সামনেই আইনকে সঙ্গে নিয়েই কিন্তু আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আজকে এখানে বক্তব্য দিচ্ছি, আমি জানি আমার জীবন সংশয় আছে। আজকে যদি আমিনপুর চৌমাথাতে আমাকে শুট আউট করে মেরে দেয়, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি ছোট্ট মারা গেলেও আমার রক্ত যদি পিঁপড়ে খায়, এই পিঁপড়েও প্রতিবাদ করবেই করবে। তাই চমকে দমকে লাভ হবে না, মানুষের পাওনাটাকে মানুষকে বুঝিয়ে দাও। এখনো পর্যন্ত বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। চটে বসালে সবকিছু হিসাব কিন্তু আমরা বুঝে নেব। সকলে ভালো থাকবেন। আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছে, তাদেরকে বসিয়ে রেখে আমি তো লম্বা চড়া বক্তব্য দিতে পারি না। আমার সামনে একটু আমার সঙ্গে সঙ্গে দুটো কথা একটু বলবেন। আমি যখন
ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সংগঠন করি 2016 সাল থেকে। তখন থেকে তিনি এই কথাগুলো প্রতিটা মঞ্চে বলতো, আর তানার এই কথাগুলো শুনতে শুনতে আমিও যেখানে আপনাদের সামনে দুজোর কথা বলতে উঠেছি সেখানে আমি বলেছি। তাই আমি পিরজাদা আব্বাস সিদ্দিকীর আদর্শেই আদর্শিত। আপনারা আমার সঙ্গে সবাই এই কথাগুলো বলুন, আমরা ভারতীয়, আমরা গর্বিত, দীক্ষা নয় অধিকার চাই। আমরা ভারতীয়, আমরা গর্বিত, দীক্ষা নয় অধিকার চাই। ধন্যবাদ সকলকে।